দর্শক দেখুন, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, সংখ্যাটা নামলো 7-এ, অনলি 7। দুদিন আগেও কি সাংঘাতিক ফিগারটা ছিল। এটা 2208। এই বুথের সংখ্যা ছিল 2208, আর সেখান থেকে নেমে অনলি 7। ভাবুন, বলা হচ্ছিল যে গোটা রাজ্যে 2208টি বুথে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা হচ্ছে 0। তার মানে এই সব বুথে কেউ মারা যাননি, কেউ চলে যাননি, কেউ নিখোঁজ না, কেউ অবৈধ বা ফেক ভোটার না, সকলকেই পাওয়া গেছে। 100% ফর্ম ফিল আপ করা গেছে, 100% ফর্ম দেওয়া হয়েছে, 100% ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেগুলোকে জমা করা হয়েছে, এটা বলা হচ্ছিল। এবং সেই ফিগারটা 2208টি বুথ, যেটা সামনে আসার পর থেকেই একেবারে অনেকেই চমকে উঠেছিলেন। চমকে ওঠারই কথা তো, এটা হয়, এটা বাস্তব। হ্যাঁ, এক একটা বুথে 1000-1200 ভোটার, সেখানে কেউ মারা যাননি, কেউ চলে যাননি, কোনো অবৈধ ফেক ভোটার নেই। এবং দেখুন, ভাইপোর জেলা 1 নম্বরে, দক্ষিণ 24 পরগনা দেখুন, এই 2208টি বুথের মধ্যে 760 1 নম্বরে ছিল এই জেলাটা। এত সংখ্যক বুথে কেউ মারা যাননি, কেউ চলে যাননি, কেউ মানে নিখোঁজ হয়ে যাননি, সকলকেই পাওয়া গেছে, সবাই বৈধ, কেউ ফেক না। মানে এই রকম ব্যাপার, এটা হয় বাস্তবে, এটা হয়। তাও একটা দুটো বুথ না, 2208টি বুথ। তো এই তথ্য সামনে আসার পর থেকেই অনেকেই সরব হয়েছেন, আমরাও এটা নিয়ে বলেছি। বিরোধী পার্টি যেসব আছে তারাও সব সরব হয়েছে। তো তারপরে একটা বিষয় দেখলাম যে নির্বাচন কমিশন খানিকটা নড়ে চড়ে বসলো। তারাও হয়তো চমকে উঠেছে যে এটা আবার কি করে হলো সম্ভব। 1000-1200 ভোটার এক একটা বুথে, পুরো 100% সকলকেই পাওয়া গেছে, সকলকেই ফর্ম দেওয়া হয়েছে এবং সেটা জমা করা হয়েছে, এটা সম্ভব। তো নির্বাচন কমিশন যেটা করেছিল, কিছু নির্দেশিকা জারি করেছিল। আমি দর্শক সেটা নিয়েও তো একটা ভিডিও করেছিলাম। এই হচ্ছে সেই সব নির্দেশিকা, আমি এর ব্যাখ্যা দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। তো দর্শক দেখতে পাচ্ছি যে তারপর থেকে কাজ হচ্ছে, ডোজ পড়তেই দেখছি কাজ হচ্ছে। এবং সেই কাজ এতটাই দেখতে পাচ্ছি, যেটা দেখে আবারও নতুন করে চমকে উঠছি যে দেখুন, কোথায় ছিল 2208টি বুথ, সেখান থেকে আমি দেখলাম প্রথমে যে মানে কমের সংখ্যাটা এই 2208টি থেকে হয়েছিল 480 কি 88 এইরকম টাইপের। তারপরের ধাক্কাতে দেখলাম, যেটা আমি গতকালকে দেখিয়েছি, সেখান থেকে নেমে হয়েছিল 29, 480, ওখান থেকে 29, আর আজকে একেবারে 7। আমি জানি না কালকে আবার এটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো এটা কি করে মানে কি করে কি হলো? হ্যাঁ, দুদিন আগে বলা হলো এই সংখ্যা 2208, সেখান থেকে শুধুমাত্র 7। এটা কি করে সম্ভব দর্শক? তার মানে কি করা হয়েছিল? আর এখানে যেটা আমি বলছিলাম, ভাইপোর জেলা 1 নম্বরে ছিল, সংখ্যাটা ছিল 760, আর আজকে যেটা আমি দেখাচ্ছি দর্শক দেখুন তো কত, 1, অনলি 1। ভাবুন দর্শক, কি করা হয়েছিল। আমি এমনি সরব হচ্ছিলাম, এমনি বলছিলাম যে এসআইআরটা ঠিক লাগছে না, এমনি বলছিলাম। আমি এমনি বলছিলাম যে যারা বিরোধী পার্টি আছে তারা সরব হোক, তারা কেন এখানকার যে দপ্তর আছে নির্বাচন কমিশনের তার হয়ে তারা কেন গাইছে। দিদিমণি যেটা করছেন কমিশনের বিরুদ্ধে কথা, এ তো ড্রামা। দিদিমণি যেটা করছেন, এখানে যিনি সিইও আছেন মনোজ আগরওয়াল, তার বিরুদ্ধে কথা বলা, এটা তো হচ্ছে ড্রামা। আমার তো কোথাও মনে হচ্ছে যে একটা ফিটিং হয়ে রয়েছে, যে আমি এইসব বলবো তাহলে মানুষের নজর অন্যদিকে থাকবে, বিরোধী পার্টিও তোমার পক্ষে কথা বলে যাবে আমাদেরকে কাউন্টার করার জন্যে, আর আমি মাঝখান থেকে সব ঠিকঠাক করে দেবো, তুমি ওদিকটা দেখে দাও। আমি দর্শক এসব নিয়ে সরব হয়েছি যে আমার কোথাও যেন মনে হচ্ছে দিদির সঙ্গে ছোটদার সেটিং, দিদি মোদি সেটিং তো আপনারা বলেন, সেটা আমি জানি না, কিন্তু আমার তো কোথাও মনে হচ্ছে যে দিদি এবং ছোটদার সেটিং। তা নাহলে এটা এসআইআর হচ্ছে, যা ইচ্ছে তাই
বারবার বলা হচ্ছে যে বিএলওরা ঠিকমতো করে কাজ করছেন না, যারা বিএলএ শাসক দলের তাদের কন্ট্রোলে সব কিছু নেওয়ার চেষ্টা করছেন। তারপরে এত সব ভিডিও ইত্যাদি সামনে আসছে, বিএলও বিএলএ সবাইকে চিহ্নিত করা হচ্ছে, কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। হচ্ছেটা কি? এদিকে কমিশনের বিরুদ্ধে দিদিমণির কথা, আর ওদিকে ক্যাম্প তৈরি করে সব হুড়ুর করে সবার ফর্মগুলো ফিল আপ করে দেওয়া। হচ্ছেটা কি? এটা ঠিক লাগছে না। কোথাও মনে হচ্ছে যে পুরো গেল, এসে একটা গোল হয়ে গেল। দর্শক, আমি এটা নিয়ে অনেকবার বলেছি, বলার পর আমি দেখেছি সত্যি অনেকে সরব হয়েছেন, আপনারা অনেকে সরব হয়েছেন, কমেন্ট করেছেন, এবং বিরোধী পার্টিও তারাও দেখলাম রেড়ে করে উঠলো, এবং যেটা আগে করছিল কমিশনকে একেবারে গার্ড করছিল, সার্টিফিকেট দিচ্ছিল, সেখান থেকে তারাও সরে এলো। আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য, তিনিও জ্ঞানেশ কুমারের সম্পর্কে অনেক কথা বললেন যে আপনি ওখানে বসে জ্ঞান ফলালে হবে না, এখানে এসে আসুন, অফিস করুন, এখানে যেভাবে কাজ চলছে সেটা ঠিক হচ্ছে না, এখানকার যারা আছেন তারা প্রভাবমুক্ত হয়ে এখানে কাজ করতে পারবেন না, কারণ এখানকার শাসক এমনই শাসক। আমি দেখলাম উনি অনেকবার কথা বললেন, লাগাতার বলে গেলেন। তবে দর্শক, তারপরে আমি দেখলাম যে কিছু নির্দেশিকা যেটা বলছিলাম সেগুলো জারি হলো। তারপর দেখছি কাজ হচ্ছে দেখছি ভালোই কাজ হচ্ছে। তবে একটা কথা বলবো, এখানে এই শূন্য বুথের সংখ্যা যেটা বলা হচ্ছে সেটা হয়তো কমছে, কিন্তু শূন্যটা ওই 1-2 করে যে মানে একজন মারা গেছেন, দুজন মারা গেছেন দেখিয়ে শূন্যর ফাঁড়াটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। যেহেতু শূন্য মানে কেউ মারা যাননি, কেউ না 100% ফর্ম ফিল আপ, যেহেতু এটা অনেক বেশি হাইলাইটেড হয়ে গেছে, তো সেটাকে কমানোর জন্যে একজন দুজনের নাম মৃত বলে ঢুকিয়ে দিয়ে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটাও নজর রাখতে হবে। যারা কাজ করছেন নিচু স্তরে তারা যে সবাই একেবারে মানে এভাবে কাজ করতে পারছেন এখনও, সেটাও বলবো না। যদিও এখন স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে, তা সত্ত্বেও বলবো নজর কিন্তু এখনও রাখতে হবে। এরা শুধু কি করে, যেগুলো ধরা পড়ে যায় না সেগুলোকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আমি একটা খুব পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে যেভাবে চলছিল কমিশন, এবং দিল্লিতে যারা আছেন তারাও অনেকটা উদাসীন ছিলেন কার্যত বলবো। তারা এখনও ভাবছেন হয়তো যে মানে এই বাংলাও যা, হয়তো অন্য জায়গাও একই, 12 রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআর হচ্ছে, সুতরাং সবাইকে আমি সমান চোখে দেখবো, ওটা বললে হবে না। এই বাংলাকে স্পেশালভাবে দেখতে হবে, স্পেশাল অবজারভার বা আরও অন্যান্য যা করার করতে হবে। এ কী শাসক সেটা আমরা সবাই জানি, তো তাদেরকেও জানতে হবে। তো তাদেরকে জানাতে হলে এখানে যারা বিরোধী পার্টি আছে তাদেরকে অনেক বেশি সরব হতে হবে। তো সরব আমি এখন দেখতে পাচ্ছি, এটাও একটা খুব পজিটিভ দিক। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, ভালো লাগছে। কিন্তু যেটা আপনাদের একটা কৌতূহলের সেটা হচ্ছে যে তাহলে এখনো পর্যন্ত ভোটার বাদ কত যাচ্ছে, কি এলো সেই ফিগার। দর্শক, যে আপডেটটা আমি এখন দেখাবো আপনাদেরকে, যেটা আমি পেয়েছি আজ পর্যন্ত আপডেট, সেটা হচ্ছে এটা। দেখুন, মৃত ভোটার যে সংখ্যা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, সংখ্যাটা হচ্ছে 23,48,095। স্থানান্তরিত মানে শিফট হয়ে গেছেন অন্যত্র ভোটার কার্ড নিয়ে, সেই সংখ্যাটা হচ্ছে 18,55,302। নিখোঁজ পাওয়া যায়নি 9,42,162। ডুপ্লিকেট 1,22,303। অন্যান্য 31,801। টোটাল এখনো পর্যন্ত 52,99,663, মানে প্রায় 53 লক্ষ আজকের ডেট পর্যন্ত। তো আমি জানি না আর কতটা বাড়বে। এদিকে দেখছিলাম যে 99% নাকি ডিজিটাইজ হয়ে গেছে বলে বলছে কমিশন, ফলে ফিগারটা এর থেকে খুব বেশি বাড়ে বলে আমার মনে হচ্ছে না। তবে হ্যাঁ, যদি ঠিকঠাকভাবে মানে সব কটাকে খতিয়ে দেখা যায় না, সব কটাকে, যত মানে 7,65,00,000 যে ভোটার যেটা বলা হচ্ছে, সব যদি খতিয়ে দেখা যায়, মানে এই যে সব জল ঢোকানো হয়েছে না, তাহলে বলবো ফিগার অনেকটা যাবে, কোটি ছাড়াবে। এটা আমরা কোথাও বিশ্বাস করি, কোটি ছাড়াবে। কিন্তু সেটা সবটা দেখা সম্ভব হবে কি না, যদিও কমিশন বলছে এআই সাপোর্ট নেবে সফটওয়্যারের বা ইত্যাদি করবে, দেখা যাক কতটা কি করা হয়। তবে আমি একটা কথা বলবো, যেটা এখন দেখছেন প্রায় 53 লক্ষ, এটাও তো আশা করিনি। যা শুরু করেছিল এটাও আশা ছিল না, এটাও হওয়ার কথা না। যদি এইসব নিয়ে সরব না হওয়া যেত, এটাও দেখতে পেতেন না আপনারা। ওই দেখতেন 10, 15, 20-র মধ্যে থেকে যেত।
সবাই যখন সরব হলেন এবং কমিশনকে যখন ধাক্কা দেওয়া হলো, ঝাঁকুনি দেওয়া হলো, কমিশন কিছু নির্দেশিকা জারি করলো, সব দেখতে বললো, বিএলও বা যারা তার উপরে আছেন তাদেরকেও ভয় ধরালো যে এবার কিন্তু ব্যবস্থা সিরিয়াসলি হবে, মানে আগে যা হয়েছে। আবার একটা অপশান ওখানে দেওয়া হয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভুল যদি কেউ করে বসেন সেই ভুল সংশোধন করার জন্য একটা সুযোগ রয়েছে। অ্যাপে যদি কেউ ভুল এন্ট্রি করে দিয়ে থাকেন তাহলে সেটাকে সংশোধন করে নেবেন। আমার মনে হয় অনেকে সংশোধন করেছেন, যারা এসব করেছেন তারা হয়তো অনেকে সংশোধন করেছেন, সেই জন্যই হয়তো ফিগারটা আমরা একটু পরিবর্তন দেখছি। তাই বলছি ডোজে কাজ হয়েছে, আরও কাজের প্রয়োজন রয়েছে, আরও যে কটা দিন সময় রয়েছে সেগুলো ভালো করে দেখা হোক যাতে আরও কিছু নাম বাদ যায়। তবে এখানে 100% এসআইআর হবে, নিখুঁত এসআইআর হবে সে আশা দয়া করে করবেন না। অন্যান্য রাজ্যে অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে হবে সেটা হতে পারে, কিন্তু এই বাংলায় হবে সেটা আশা করবেন না। যতটা করা যায় সেটা করতে হবে। আমি তো বলেছি সকলে যে যা পারবেন নজরদারি করুন, যার যেখানে অ্যাক্সেস আছে করুন। আর বিরোধী পার্টির সবথেকে বেশি মানে এইসব বিষয়ে দেখার কথা, তো করে যতটা করা যায়, যতটা নিখুঁত করা যায়। দেখুন 52-53 লক্ষ এখনই পাচ্ছি, আরও সংখ্যাটা যদি বাড়ে, ভাবুন দর্শক, এই ফিগারটাও কম ফিগার না, এই ফিগারটাও কম ফিগার না। বিহারে শেষ পর্যন্ত 47 লক্ষ নাম বাদ গেছে, শেষ পর্যন্ত। প্রথম মানে খসড়াতে 67-65 এরকম ছিল, তারপর কিছু ওই হিয়ারিংয়ের পর্বে এন্ট্রি হয়েছে। তো এখানে দেখা যাক শেষ পর্যন্ত কত বাদ যায়। তবে যতটা দেওয়া যাবে ততটাই মঙ্গলের, পরিবর্তনের জন্য এটুকু বলতে পারি। তবে এই যে হিয়ারিং পর্ব যেটা হবে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে, যাদেরকে ডাকা হবে, আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী একটা আওয়াজ তুলেছেন যে যেখানে হিয়ারিংটা চলবে সেখানে ভিডিও টেলিকাস্ট করতে হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে। কারণ এরা যেখানে হিয়ারিংয়ের ব্যবস্থা হবে না, দেখবেন সেখানেও এই শাসক প্রভাব খাটাবে। আর হিয়ারিংয়ে 2 নম্বরই ভোটার ঢুকিয়ে দেওয়ার চান্স কিন্তু খুব বেশি। তো ফলে যেখানে হিয়ারিং পর্বে চলবে সেখান থেকে লাইভ স্ট্রিমিং করতে হবে এবং সেখানে কড়া নিরাপত্তা করতে হবে, সেখানে যাতে কোনো ওই চান্স না কেউ পায় শাসকের গোজামিল দিয়ে দেওয়ার, এটা কিন্তু করতে হবে। এবং শুনেছেন আপনারা, দিদিমণি বলেছেন আমাদের সব ক্যাম্প শুরু হবে গোটা রাজ্য জুড়ে। মে আই হেল্প ইউ ক্যাম্প 12 তারিখ থেকে নাকি শুরু হবে। বুঝতে পারছেন তো কী হেল্প করা হবে? আর উনি তো বলেই রেখেছেন কিছু একটা ডকুমেন্ট থাকলেই হবে। আবার এটাও বলেছেন দোকানে কাজ করলে তার স্লিপ থাকলেও নাকি হয়ে যাবে। কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার তো বলেছেন, এমনকি বলেছেন ওই কথাটা, দোকানে কাজ করেন তার কোনো স্লিপ থাকলেও নাকি হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, আবার কোথা থেকে এলো এই ডকুমেন্ট দেওয়ার কথা, কোথায় বলা হলো? কিন্তু দিদিমণি উনি নিজের মতো করে আইন তৈরি করেন। এখানে তো শাসকের আইন চলে না, এখানে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। উনি ভাবছেন এটা হবে না, হলে চিৎকার করবেন, চেঁচামেচি করবেন। তো ফলে ওই মে আই হেল্প ইউ যে ক্যাম্পটা, ওই হেল্প যে কী হেল্প সেটা আমরা কোথাও বুঝতে পারছি। তো সেই জন্যে লাইভ স্ট্রিমিং কিন্তু করতে হবে, যাতে করে মানে প্রভাব খাটানোর যে বিষয়টা সেটা যাতে না হয়। আর বিএলও যারা আছেন তারাও যেন, বা বিএলও না, যারা এইসব দিয়ে এন্ট্রি করবেন বা হিয়ারিংয়ের পর্যায়ে যারা থাকবেন, তারা যাতে সতর্ক হয়ে এই কাজটা করতে পারেন। যে আমি কিন্তু পুরো ওয়াচে আছি। আর যেটা আমি বলতে বলা হলো না, মানে দিদিমণি সবই বলেছে, শুধু হয়তো ডিম ভাত, ওই 21শে জুলাই ডিম ভাতের একটা করে স্ট্যাম্প মেরে দিতেন না, ডিম ভাত 21শে জুলাই, শুধু ওই স্লিপটার কথা দিদিমণি বলেননি যে ওটা থাকলেও হয়ে যাবে। ভাগ্যিস ওটা বলেননি, ওটাও হয়তো বলে দিতে পারতেন যে 21শে জুলাই যাওয়ার ডিম ভাত খাওয়ার যে স্লিপটা ওটা দেখালেই হয়ে যাবে। ওটা না বলে ফেলেন, সবই তো যা ইচ্ছা তাই তো বলেন না উনি, তো ওটা বলেননি। দোকানের স্লিপের মানে কাজ করার স্লিপ থাকলে নাকি হয়ে যাবে বলেছেন। দেখা যাক সেই স্লিপে কতটা কাজ হয়। সেই জন্যই তো লাইভ দরকার, সেই জন্যই তো লাইভ স্ট্রিমিং দরকার। এবং যেখানে ডকুমেন্টগুলো দেখানো হবে সেখানে ক্যামেরা লাগাতে হবে, দূর থেকে যা দেখা যায় কী ডকুমেন্ট নিয়ে এসছেন। ওখানে ডিম ভাতের ওই দোকানের স্লিপের ডকুমেন্ট দেখানো হচ্ছে কিনা দেখতে হবে। তো সেই জন্যে শুভেন্দুরা যে দাবিটা তুলছেন লাইভ স্ট্রিমিং হিয়ারিং পর্বে, এটা সত্যিই কিন্তু করাটা উচিত। এসআইআর স্বচ্ছভাবে হোক, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, সেই তালিকার ভিত্তিতে ভোট হোক, মানুষ যা রায় দেবেন, এবং ভোটটাও ঠিক মতো করে করাতে হবে কাউন্টিং পর্যন্ত, তারপর মানুষের রায় মানতে হবে। এবং এটুকু নিশ্চিত বলতে পারি, পরিবর্তন নিশ্চিত হয়ে যাবে একেবারে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।